সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মগরা সরস্বতী পুজো পরিক্রমা পার্ট 2। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরার সরস্বতী পুজো কিন্তু পরিক্রমা দেখিয়েছিলাম, আর তোমাদেরকে আমি কিন্তু পুরো রুট গাইডের সঙ্গে পুরো এই পরিক্রমাগুলো দেখাচ্ছি। তো এর আগের ভিডিওটা যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে বা উপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখতে পাবে। আর ওই ভিডিওটা যদি তোমরা না দেখো তোমরা কিন্তু রাস্তাটা ঠিক বুঝতে পারবে না, কারণ আগের ভিডিওর শেষ থেকেই এই ভিডিওটা আমি কিন্তু শুরু করব। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে লাস্ট প্যান্ডেল দেখিয়েছিলাম এই সাইডে মগরার চণ্ডীতলা অগ্রগামী সংঘের, আর এরপরে সেই প্যান্ডেল দেখার পর আমি সেই রাস্তা ধরেই কিন্তু আবার সোজা এগিয়ে যাব এই দিকে, আর এই দিকে সোজা যাওয়ার পর কিন্তু আমি আরও বেশ কিছু প্যান্ডেল পেয়ে যাব। তো এখন আমি চলে এসেছি কিন্তু মগরার ঐক্য সম্মেলনী প্যান্ডেলের সামনে, আর এবছর এখানে থিম হচ্ছে মায়ানমারের স্বর্ণ মন্দির। আর আমার পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু মানে প্রায় তৈরি হয়ে গেছে, প্যান্ডেলের সামনের যে মেন স্ট্রাকচার সেটাও রেডি হয়ে গেছে। তো চলো এখানে প্যান্ডেলের তোমাদেরকে আমি ভেতরে নিয়ে গিয়ে পুরো প্যান্ডেল পরিক্রমাটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সেই স্বর্ণ মন্দিরের মতনই কিন্তু এখানে পুরো মন্দিরটাকে রেডি করা হচ্ছে, আর সামনে কিন্তু এখানে একটা বুদ্ধের মূর্তি আছে। তো এখানে চলো দেখাচ্ছি আমি তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে। যেহেতু স্বর্ণ মন্দির পুরোটাই কিন্তু গোল্ডেন কালারের উপর হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই রাস্তা ধরে সোজা গেছিলাম, আর এখন আমি আবার ব্যাক করে চলে এসেছি কিন্তু সেই মেন রোডের সামনে। আর মেন রোডের সামনে থেকে আমি কিন্তু এরপরে চলে যাব এই দিকে সোজা, মানে যে রাস্তা ধরে সোজা যাচ্ছিলাম সেই রাস্তা ধরেই আমি আবার সোজা যাব কিছুটা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই রাস্তা ধরে সোজা এলাম, আর কিছুটা আসার পর এখানে দেখো এখানে কিন্তু একটা বড় লাইটের গেট দেখতে পেয়ে যাচ্ছ তোমরা। তো এই গেট ধরে কিন্তু আমি এখন এই রাস্তা ধরে চলে যাব কিছুটা, তাহলে কিন্তু আরেকটা প্যান্ডেল পেয়ে যাব। তো তোমাদেরকে আমি যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা ধরে যদি তোমরা 5 মিনিট মতন ভেতর দিকে এগিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমরা পৌঁছে যাবে মগরার ওয়ান অফ দ্য বেস্ট সরস্বতী পুজো প্যান্ডেলের সামনে, যেটা হচ্ছে মগরার জাগরণী সংঘ। আর এবছর এখানে থিমের নাম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেল। তো প্যান্ডেলের কিন্তু প্রস্তুতি মোটামুটি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো কিন্তু সব প্যান্ডেলে লাগানোর কাজ চলছে এখন, আর এগুলো সব উপরে বিভিন্ন জায়গায় সেট করা হচ্ছে। তো এখানের যে সামনের মাঠটা আছে সেখানে কিন্তু বেশ বড় একটা মেলা বসছে, আর এগুলো একটা রাইডিং বসেছে। এই সাইডে কিন্তু বেশ অনেকগুলোই দোকানপত্র আছে। তো চলো এই পুরো জায়গাটা তোমাদেরকে এবারে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই রাস্তা ধরে কিন্তু আমি জাগরণী সংঘের প্যান্ডেল দেখার পর সোজা এলাম, আর সোজা কিছুটা আসার পর এই দিকে কিন্তু একটা লাইটের গেট দেখতে পেয়ে যাচ্ছি। তো এই গেট ধরে কিন্তু আমি এবারে কিছু দূর এগিয়ে যাব। তো দেখো এই রাস্তা ধরে সোজা আসার পর এখন আমি কিন্তু বাঁ দিকে একটা গলি পেয়ে গেছি, আর এই গলির দিকে তোমরা তাকালেই কিন্তু একটা বড় প্যান্ডেল দেখতে পাবে। তো চলো প্যান্ডেলের সামনে তোমাদেরকে এবারে নিয়ে যাচ্ছি। তো এখন আমি চলে এসেছি বাগাটি বন্ধুমহল ক্লাবের সামনে, আর এখানে কিন্তু এবছর থিম করেছে দিল্লির অক্ষরধাম মন্দির। তো আমার পিছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেল। তো প্যান্ডেলের বাইরের দিকের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ভেতর দিকের কাজ এখন চলছে। তো দেখতেই পাচ্ছ বাগাটি বন্ধুমহলে এটা কিন্তু সেই ক্লাব ঘরটা, আর ক্লাব ঘরের সামনেই কিন্তু এখানে পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে এই মাঠটাতে। আর এখানে কিন্তু দেখো এই মন্দিরের সামনে মানে প্যান্ডেলের থিমের সামনে কিন্তু এখানে থার্মোকলের কাজ দিয়ে বিভিন্ন দেবদেবীর চিত্র মানে ফুটিয়ে তোলা হয়েছে। তো
তোমাদেরকে আমি এই দিকে রাস্তা ধরে নিয়ে গিয়ে কিন্তু জাগরণী সংঘ আর বাগাটি বন্ধুমহল ক্লাবের পুরো প্যান্ডেল দেখালাম, আর এখন আমি কিন্তু ব্যাক করে আবার চলে এসেছি সেই হাই রোডের সামনে। তো এরপরে যদি হাই রোড থেকে আমি ডান দিকে যাই, মানে যে রাস্তা ধরে যাচ্ছিলাম সেই রাস্তা ধরে যদি সোজা যাই, তাহলে কিন্তু আরও অনেকগুলো ক্লাব পেয়ে যাব। বাট এখন আমি কিন্তু আবার ব্যাক করব স্টেশন সাইডে। তো স্টেশনের কিন্তু আরেক দিকেও বেশ অনেকগুলোই প্যান্ডেল হয়, তো সেগুলো আমি তোমাদেরকে কিছু কিছু দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি স্টেশনের সামনে চলে এসেছি, আর এই যে স্টেশন থেকে ওই দিকে রাস্তা ধরে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে গেছিলাম ফার্স্টে। আর স্টেশন থেকে এই সাইডে দেখো বাঁ দিকেও কিন্তু একটা রাস্তা চলে যাচ্ছে সোজা। তো এই দিকের রাস্তা ধরে যদি সোজা যাওয়া যায় তাহলে কিন্তু তোমরা একটা প্যান্ডেল দেখতে পাবে। ওকে, তো এখন আমি চলে এসেছি মগরা স্টেশনের কাছে আরও একটা প্যান্ডেলের সামনে, যেটা হচ্ছে মগরার অগ্রদূত সংঘ। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেল। তো এখানেরও আমি তোমাদেরকে পুরো প্যান্ডেল পরিক্রমাটা দেখাচ্ছি। তো এখানের এই প্যান্ডেলটা কিন্তু একটা ছোট জায়গার উপরে মানে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্যান্ডেলে কিন্তু সামনের যে কাজ সেটা মোটামুটি শেষ হয়ে গেছে, ভেতরেই কিন্তু কাজ এখনো পর্যন্ত চলছে। তো তোমাদেরকে এখানে আমি পুরো প্যান্ডেলটা একবার দেখাচ্ছি ভালোভাবে। অলরাইট, সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু মগরার আরও বেশ অনেকগুলোই প্যান্ডেল দেখালাম। তো এই দুটো পার্ট মিলিয়েই কিন্তু আমি তোমাদেরকে মগরার সরস্বতী পুজোর পুরো পরিক্রমা দেখালাম। তো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আর এরকমই বিভিন্ন টাইপের ফেস্টিভ্যাল বা ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, মানে বলতে গেলে মগরার সরস্বতী পুজোর পরিক্রমাও এখানেই শেষ হয়ে গেল। তো এরপরে আমি চেষ্টা করব তোমাদেরকে আরও বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো দেখানোর। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিওর সাথে।